কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট আর্থিক দুর্নীতির শুনানি ছিল। অনেকেই জানতে চাইছিলেন যে আজকে শুনানিতে কি হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিটকে আরও 2 মাস সময় দিয়েছেন, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার শুনানি শুরু হবে। সেই সময় পুজোর ঢাকের কাঠি পড়ে যাবে, পুজো রব শুরু হয়ে যাবে গ্রাম বাংলা, শহর প্রান্তর, নগর কলকাতা। তাহলে কি সেই সময় ঢাক এবং ঢাকি কি বিসর্জন হবে এই দুর্নীতির ইস্যুতে? বিচার ব্যবস্থার মধ্য দিয়ে প্রশ্ন। অগণিত ছাত্রছাত্রী, সমাজ জীবনের সঙ্গে যুক্ত মানুষ তারা জানতে চাইছেন। তাই 2 মাস সিট যখন সময় নিয়েছে, এটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার শুনানিতে যখন বলেছে, তাহলে আমি ধরে নেব যে ঢাক আর ঢাকি একসঙ্গে বিসর্জন হতে পারে আর্থিক প্রতারণার মামলার পরিপ্রেক্ষিতে। যারা যারা পয়সা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের টাকা বিভিন্নভাবে সিআইডির রিপোর্টে যা মিসম্যাচ বলেছিলেন তীর্থঙ্কর ঘোষ, পরবর্তীকালে ডক্টর প্রণব কুমারকে, অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে তাকে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য। তাহলে पैसा जिसने खाया भाई जवाब तो उनको ही देना पड़ेगा। तो जवाब तो हम नहीं देंगे, ये सवाल तो मैं बार बार उठा रहा हूँ, उठाना भी चाहिए। तो हर समय एक ही बात भाई होता है, भाई तुम पैसा किसने खाया, एक डायलॉग क्यों देते हो? मैं मादानी पिक्चर देख चुका हूँ, शायद आप लोग देख भी लेना, इरफान खान की एक मूवी भी है, इसमें एक डायलॉग है जो पैसा किसने खाया जवाब उनको ही देना पड़ेगा। मैं किसी का कोट, किसी का एक्टिंग मैंने उसमें किराए पे ले लिया। তাহলে 2 মাস অপেক্ষা করুন, ঢাক এবং ঢাকি ভাদ্র মাসে বিসর্জন হয় কিনা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, সেটার জন্য নয়ন রায় যেমন অপেক্ষা করবে দ্য কোয়েরি, খুব ছোট্ট মাধ্যম, খায় না মাথায় দেয় অভিযোগ বিভিন্ন সময় হয়েছিল। আর যারা অগণিত ছাত্রছাত্রী, যারা সমাজ জীবনের সঙ্গে যুক্ত, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারা অপেক্ষা করবে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিচার ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষের সংবিধানে যে 4টি স্তম্ভ তার মধ্যে বিচার ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যা বলেছেন 2 মাস অপেক্ষা করুন, তখন আকাশের রং নীল হয়ে যাবে। শরতের ভাদ্র মাস শেষ হবে, শরতের আকাশ নীল হবে, দূরে দূরে কাশফুল দেখা যাবে দামোদর নদের পাড়ে। সেই সময় ঢাকের কাঠিও কিন্তু শুরু হয়ে যাবে। বিশ্বকর্মা পুজো তার কদিন পর হবে, এটা যেহেতু প্রথম সপ্তাহে শুনানি হবে, তাই ধরেই নিতে পারি যে ঢাক আর ঢাকি একসঙ্গে দামোদর নদে বিসর্জন না হয়ে যায়। এটা গেল এক। যেটা আরেকটি গুরুতর অভিযোগ, দুর্নীতির প্রশ্নে নানান কথা তো আমার কাছে আসছে এবং আমাকে বলা হচ্ছে যে ভাই जवाब तुम किससे मांग रहा है? मैं सिस्टम से मांग रहा हूँ। मैं जवाब চাইছি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহোদয় আপনার কাছে। আপনি কি জানেন যে আপনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণার ঘটনার ক্ষেত্রে হাইকোর্টে মামলা চলছে, যদিও সমস্ত ঘটনায় সরকার কার্যত বেনাকাব হয়ে যাচ্ছে। 2 দিন আগে এ রাজ্যের বিরোধী দলনেতা বর্ধমানে এসেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উদ্বোধনের সময় এ প্রশ্ন আমি করেছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক কেলেঙ্কারি হয়েছে, বিং এ অপোজিশন লিডার আপনার কি স্টেটমেন্ট? উনি বলেছেন শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিয়ন থেকে শুরু করে সর্বত্রই দুর্নীতি, সর্বত্র নিয়োগ দুর্নীতি হয়েছে। সেখানে জিবি মেম্বার থেকে শুরু করে জিবি প্রেসিডেন্টের নাম তিনি মেনশন না করলেও কিন্তু আকারে গিয়ে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ তাহলে অপোজিশন লিডারের কানে যখন বর্তমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ইস্যু আছে, খুব স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে যে কেন্দ্রীয় উচ্চশিক্ষা দপ্তরে এ ফাইল নিশ্চয়ই পৌঁছেছে। আগেই বলছিলাম যে ভাই फाइल दिल्ली तक पहुंच जाएंगे, बाई एयर नहीं जाएंगे, बाई ट्रेन पे जाएगा, मगर पहुंच गया शायद। এবার আসি যে গতকাল 7ই জুলাই, মাফ করবেন গতকাল ছিল 8ই জুলাই, 7ই জুলাই 2025 খুব উল্লেখযোগ্য দিন। সেই দিনটার কথা উল্লেখ করে তথ্যটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সম্পত্তি এবং টার্ম ডিপোজিটগুলি বাস্তব অবস্থা জানার জন্য
যে কমিটি গঠন করলো ফিনান্স অফিসারকে রাখতে পারলো না, অর্থাৎ তার প্রতি আস্থা এবং বিশ্বাস নেই বলে রাখতে পারলো না, অথচ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এইগুলির কাস্টোডিয়ান হলো এফও। এই দুর্নীতিগ্রস্ত যে অফিসার, যাকে নিয়ে জেরা হয়েছে, সিআইডি জেরা করেছে, ইডি ট্যাগ আছে এর মধ্যে, তাহলে তাকে এবং যাকে চেয়ারে রেখে কিভাবে তদন্ত সম্ভব, এ প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক, ছাত্র ছাত্রী, প্রতিটি রাজনৈতিক দল এই প্রশ্নটা করছে। তাহলে আবার বলছি যে পয়সা किसने खाया जवाब उनको ही देना पड़ेगा। और बार बार ये बात सुनने के बाद कान पक भी जाए तो कम से कम पानी से धो लेना, शायद हल्का हो जाएंगे आप। কথা হচ্ছে রে 7 জুলাই 2025 রেজিস্টার্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে চিঠি, গাড়িটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? চিঠিটা আপনাদের একটু পড়ে দিই, তারপরে আপনাদের বলি। বলছি রে डेट 7/7/2025 द यूनिवर्सिटी ऑफ बारडवान, राजबाटी बारडवान रजिस्टर्ड डिपार्टमेंट, it is notified for information of all concerned that in order to carry out of the recommendation of the executive council in its meeting dated 25/4/2025 তখন মিটিং হয়েছিল, under item number 228 towards editing entire university asset including all the fixed deposit instruments, Honorable Vice Chancellor has constituted and committee with the following member to conduct auditing, establishing university asset at the earliest। তার মানে Honorable Vice Chancellor এই কমিটিকে তিনি কনস্টিটিউট করেছেন। He is the authority, he is the Vice Chancellor, he is the supreme authority, he is the almighty, Vice Chancellor is the almighty of university। মানে 78-79টা কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয়, তার অলমাইটি হচ্ছে আপনি ভাইস চ্যান্সেলর, বর্তমানে যিনি আপনি আছেন। আপনি 25/4/2025 যেটা এক্সিকিউটিভ কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছিল, যেটা রেজিস্ট্রার তার সই করা চিঠিতে লিখেছেন, যাদেরকে রেখেছেন 9 জন। তার মধ্যে প্রথম নাম হচ্ছে ডক্টর স্বপন কুমার পান, এক্স প্রিন্সিপাল ঘুষকরা মহাবিদ্যালয়। তিনি এখন হচ্ছে এই কমিটির চেয়ারম্যান, বিউড চেয়ারম্যান, মানে অডিট কমিটির চেয়ারম্যান তিনি। প্রফেসর দেবদাস রক্ষিত, প্রফেসর প্রভাত কুমার পুরী, প্রফেসর সোমশঙ্কর সেন, প্রফেসর অরিন্দম দাস, শ্রী শিবাংশু দত্ত, সিএ অঞ্জন কুমার নাগ, শ্রী সুজন দাস, শ্রী ইন্দ্র নারায়ণ ঘোষ, জয়েন্ট ফিনান্স অফিসার বিউ কনভেনার। তাহলে ডক্টর স্বপন কুমার পান হচ্ছেন চেয়ারম্যান। তার প্রসঙ্গ বলছি, বলছে since the assignment is extraordinary in nature and time bound, the committee may be accomplish the assignment within 2 months from the issuing of this notification. All stakeholder and custodian of asset are hereby advised to cooperate fully with the committee member to accomplish this job at the earliest. Secretarial assistance to the committee by the renewed by Sri Supai Besra, Senior Assistant of this University, addition to the present assignment by order of the Vice Chancellor SD A Chatterjee, registered officiating 7/7/2025। তার মানে হচ্ছে রে ডক্টর স্বপন কুমার পাল হচ্ছে এই অডিট কমিটির হচ্ছে রে তিনি চেয়ারম্যান। এবার তার সম্পর্কে বলি, তিনি একটি কলেজেরও জিবি প্রেসিডেন্ট, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে এখানে, প্রশ্নটা একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে, কারণ ইস্যু অনেক বড়। ভারত মহাসাগরের মতো, বঙ্গোপসাগর নয়, ভারত মহাসাগরের মতো বিরাট বড় ব্যাপার দুর্নীতি। তাহলে যিনি মামলা করেছিলেন এই আর্থিক দুর্নীতির পরিপ্রেক্ষিতে, তিনি তার মামলাতে মাফ করবেন যে সাপ্লিমেন্টারি এফিডেভিট মেনশন দ্যাট সাপ্লিমেন্টারি এফিডেভিটে তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা किसने रखा भाई, ये बात किसने सुना है?
जो मामला किया है उन्होंने क्या किया था, उन्होंने सप्लीमेंट्री एफिडेविटे नंबर 7 क्लॉज नंबर 6 কি লেখা আছে বলে দিচ্ছি। নাম্বার 6 সাপ্লিমেন্টারি এফিডেভিটে যিনি মামলা করেছিলেন এই আর্থিক দুর্নীতির কেসে তিনি কি লিখেছেন সেটা পরিষ্কার করে দিই, তারপর আমি বলছি বিষয়টা। I say that I have further come to learn that at the relevant point of time, Professor Dr. Nimai Chandra Shah, being the Vice Chancellor, was being associated by one Swapan Kumar Pan, who was member of almost 50 committees in connection with this affair of the university. In fact, in terms of the information gathered, the said Mr. Pan and the Vice Chancellor were the key person and beneficiary of the defalcated funds, inasmuch as the said Mr. Pan was also a member of the finance committee of the university. However, neither the then Vice Chancellor nor the said Mr. Pan has been called from questioning by the police authorities because of their proximity with the leaders of the ruling political party in the state. In fact, immediately after this retirement in this month of July 2022, and Swapan Kumar Pan has become a member of West Bengal College Service Commission. Copy of information received under Right to Information Act 2005 regarding the said Swapan Kumar Pan in annexed hereto and marked as Annexure P12. প্রশ্ন হচ্ছে এটাই যে যার বিরুদ্ধে আর্থিক মামলা দুর্নীতির অভিযোগ তুলে যিনি মামলা করেছেন তিনি তার এফিডেভিটে সাপ্লিমেন্টারি এফিডেভিটে ডক্টর স্বপন কুমার পানের নাম মেনশন করেছেন, তাহলে তাকে ভাইস চ্যান্সেলর কি করে অডিট কমিটির চেয়ারম্যান করেছেন? এ প্রশ্ন বিভিন্ন স্তর থেকে উঠে আসছে। এই আছে তার আমার কাছে কপি আছে। যিনি মামলা করেছেন তিনি 6 নম্বর পয়েন্টে মেনশন করেছেন, দেখে নেবেন আপনারা। দুষ্টু চক্র যারা আছেন, যারা আমাকে মনে করছিলেন বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন মুহূর্তের সঙ্গে আপনারা দেখে নিতে চাইছেন, আপনারা বুঝে নিতে চাইছেন, আমাকে বুঝে নেওয়ার কিছু নেই। তাই ডক্টর স্বপন কুমার পানকে যখন অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রশ্নটা উঠবেই, কারণ মামলাকারী নিজে এই পয়েন্টে উল্লেখ করেছেন। তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর নিমাই চন্দ্র সাহা যখন তিনি সিআইডির জেরায় ছিলেন সেই সময় তার সঙ্গে ডক্টর স্বপন কুমার পানের কি সম্পর্ক ছিল না ছিল এটা কিন্তু মেনশন করেছেন যিনি মামলা করেছেন তিনি। তাই আমি কোনো মামলা করিনি, পয়সা हमने नहीं खाया, जो खाया भाई जवाब उनको ही देना पड़ेगा। তো প্রশ্নটা এটাই যে কী করে অ্যাপ্রুভ হলো? বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনি কি জানতেন না যে 50টা কমিটি মেম্বার, বিভিন্ন টিএর বিষয় আছে, যেখানে এফও কাস্টোডিয়ান তাকে দুর্নীতি পোস্টে তাকে রাখছেন না, ঠিকই আছে, কিন্তু যার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি এফিডেভিটে মেনশন করেছেন মামলাকারী, তাহলে আপনি একবার খতিয়ে দেখবেন না? আপনি যখন বৈঠকটা করেছেন, আপনি যখন মিটিং করেছেন, যখন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং যখন আপনি করেছেন 25/4/2025, এটা আজকের খুব বেশি দিনের কথা নয়, তাহলে কি করে ডক্টর স্বপন কুমার পান এক্স প্রিন্সিপাল গুসকরা মহাবিদ্যালয় বিউর তিনি হচ্ছেন এই অডিট কমিটির দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান হিসাবে? এই প্রশ্নের উত্তরটা ভাইস চ্যান্সেলর আপনাকেই দিতে হবে, কারণ আপনি হচ্ছেন এই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং কন্ডাক্ট করেছেন আপনি। তাই হচ্ছে কি করে অ্যাপ্রুভ হলো এই প্রশ্ন আমি করছি না, এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রী রাজনীতিবিদ সমাজকর্মী সমস্ত স্তরের মানুষের এই প্রশ্নটা হচ্ছে। আমরা দূর থেকে বলি চাঁদের কলঙ্ক আছে, বুড়ি সুতো কাটছে, ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু যখন বিক্রম যখন দক্ষিণ মেরুতে অবস্থান করছে তখন পরিষ্কার হয়েছে যে খানাখন্দরে গহ্বরে ভর্তি হচ্ছে চাঁদ। তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্দরে খানাখন্দরে ভর্তি, গর্তে ভর্তি দুর্নীতির পরিপ্রেক্ষিতে, চাই আসবাবপত্র হোক, চাই গাছ হোক, চাই জিনিসপত্র হোক, সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ আছে। আর আমার কাছে তো উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টটা তো আছেই, যা দীপকবাবু যিনি উচ্চশিক্ষা দপ্তরে তিনি জমা দিয়েছিলেন স্মৃতিকুমার সরকারের আমল থেকে, ওটা পরে হবে একদিন। আর এই টিসিএসে সই করার সময় 13 জন যে সই করেছিলেন তার মধ্যে স্বপনবাবু সই করেছিলেন, জানি না কিসের আটা ছিল এত যে টিসিএস কি এই টেন্ডার দিতে হবে, আর্নেস মানি নীল, অবাক ব্যাপার। যাই হোক,
আমি পুরনো কাসন্দি ঘাটছি না। 2 মাস পর সিটকে তার সম্পূর্ণভাবে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাই কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই মেনশন দ্যাট যিনি মামলা করেছেন, যিনি পিটিশনার, তিনি অলরেডি নাম্বার 6 ক্লজে তিনি স্বপন কুমার পান সম্পর্কে পরিষ্কার যা যা বলেছেন সেটা পড়ে দিয়েছি। এই ব্যাপারটা ভাইস চ্যান্সেলর আপনি জানতেন কি জানতেন না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আপনার প্রতি আস্থা রাখছি, ভরসাও রাখছি, বিশ্বাসও রাখছি। প্রতিহিংসার কোনো আচরণ না আমি সাংবাদিক হিসাবে করি, না আমি প্রতিহিংসার কোনো মুভি আমি করি, এটা নয়। কিন্তু অনেকে প্রতিহিংসার ঘটনা ঘটাতে চাইছেন বিভিন্নভাবে, মানে আমাকে বদলা নেবার বিষয় বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় থেকে। জানি না বিশ্ববিদ্যালয়ের মানুষজন যারা আছেন কয়েকজন, তারা আমাকে বদলা নিয়ে লাভ কি আছে? আরে একটা নয়ন রায় চলে যাবে, আরেকটা নয়ন রায়ের জন্ম হবে, এ তো বাস্তব সত্য। এই সিস্টেমে সবাই দুর্নীতিগ্রস্ত হবার কোনো কারণ নেই। পয়সা তো हमने नहीं खाया भाई, वाइस चांसलर महोदय। पैसा जिसने खाया, फंड किसने कहाँ कहाँ पर ट्रांसफर किया, वो जवाब तो एफओ को देना पड़ेगा। और बाकी रही बात वो ঢাক আর ঢাকি কি বাত হয়, এটা নন বেঙ্গলিরা এটা বুঝবেন না, কিন্তু বুঝবেন। ওই ভাদ্র মাসের আকাশ যখন নীল হবে, কাশবন যখন শুরু হবে, দামোদর নদের পারে ঢাক আর ঢাকি বিসর্জন বিচারপতি দেয় কিনা দেখার আছে। যদি না দেয়, আমি নয়ন রায় বলছি রে, ঢাক আর ঢাকি বিসর্জনের তথ্য আমি পরিবেশিত করে দেবো। তাই ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রশ্ন আপনার কাছে রইল, আপনি এই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, অথচ মামলাকারী তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা আমি পড়ে শুনিয়ে দিলাম, যদি চান আমি পাঠিয়ে দিতে পারি। তাই অনেক ঘটনা ঘটেছে, 1,93,00,000 টাকার বেশি আরও আছে দুর্নীতি। খুকরে খুকরে খোকলা পান করছে কারা কারা, কারা এই দূরের গর্ত তৈরি করছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছেড়ে তার সম্পত্তিকে কারা বেহাত করতে চাইছেন, কিসের ইন্টারেস্টে, जवाब उनको ही देना पड़ेगा। जहां पर सवाल की बात है, सवाल हम कर रहे हैं, जवाब आपको देना पड़ेगा। हम जवाब नहीं देंगे, पैसा हमने नहीं खाया। पैसा यूनिवर्सिटी के अंदर कुछ इंसान, कुछ अधिकारी इसमें इन्वॉल्व लपेट चुका है। যারা সিআইডিতে তদন্তে বসেছিলেন, ডক্টর নিমাই চন্দ্র সাহা এফও সহ আরো অনেকের নাম এর মধ্যে আছে। বাকি কান টানলে মাথা আসবে। যা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে আপনার রিপোর্ট, সিআইডি রিপোর্ট পার্থসারথী বাবু, এতে মিসম্যাচ আছে, তার মানে আরও কেউ আছে এর মধ্যে। যারা যারা পনির পকোড়া, বাটার পকোড়া, নান, কষাই মাংস যারা যারা খেয়েছিলেন, लाल चा খেয়েছিলেন, जवाब उन लोगों को ही देना पड़ेगा। और रही बात हमसे जवाब मांगना है, तो मुकाबला गणतांत्रिक डेमोक्रेटिक सिस्टम से आप जरूर करना। मैं इसीलिए हिंदी में बोल रहा हूँ। ये फाइल दिल्ली तक पहुँच गया, बाई ट्रेन पहुँच गया। तो এই ঘটনাটা 7 তারিখে রেজিস্টারের যে নোটিফিকেশন, যে বিজ্ঞপ্তি, তার পরিপ্রেক্ষিতে আমার প্রশ্নটা স্পেসিফিক রইল। ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনি এটা জানতেন না জানতেন না? যিনি 50টা কমিটির মেম্বার, তিনি জানতেন কি জানতেন না? আমি বলছি না। ডক্টর স্বপন কুমার পান মহোদয়, আপনি ভাববেন না আপনাকে আমি টার্গেট করছি। আমি যা তথ্য পেয়েছি আমি সেই তথ্যের পরিপ্রেক্ষিতে পরিবেশন করছি। আপনি একটি কলেজের আবার জিবি প্রেসিডেন্ট, আপনি অত্যন্ত ক্ষমতাবান, আপনি অত্যন্ত শাসক দলের ঘনিষ্ঠ, তাতে আমার বুঝা আছে। আপনি কার কোলে দোল খাবেন, কার দলের সঙ্গে থাকবেন, দ্যাটস ইউর হেডেক। আমার কোনো হেডেক নেই। পয়সা আমি খাইনি, আমি আপনাকে বলছি না। তাই আপনাকে যখন অডিট কমিটির চেয়ারম্যান করেছে এফওকে, তার মানে এফও অভিযোগ দুর্নীতিগ্রস্ত, তদন্তে এখনও অভিযুক্ত বলা যাবে না যতক্ষণ না বিচারটা কমপ্লিট হচ্ছে। অপেক্ষা করুন, ঢাকঢাকি বিসর্জন একসঙ্গে হবে, ঝরঝর করে বৃষ্টি হবে, কিন্তু ভাদ্র মাসে বৃষ্টি হয় কিন্তু। তাই 2 মাস সিট কি করে দেখবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনি অডিট কমিটি যাকে চেয়ারম্যান করেছেন তার বিরুদ্ধে এপিডোপিট, যে সাপ্লিমেন্টারি এপিডোপিটে মামলা করেছেন যিনি হাইকোর্টে, তার 6 নম্বর ক্লজে এইগুলো মেনশন করেছেন, আমি সেগুলি পড়েছি। আর 3 নম্বর হচ্ছে, আমাকে যদি কোনো দেখে দেওয়ার বিষয় থাকে, যদি কোনো বিষয় থাকে যে বিশ্ববিদ্যালয়ে কিছু আছে, তো অনেকে গাছগাছালি আছে, অনেকে এগুলো আগাছা, গাছ নয় আগাছা, এদের ছালও কাজে লাগবে না। যদি দম থাকে আমাকে আটকে রাখাবেন। মহাভারতের যে যুদ্ধে যখন খুব ভয়ঙ্কর আকার নিয়েছিল, তখন কিন্তু কৌরব আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল।
যুদ্ধের সবসময় জয় নৈতিকতার হয়, যুদ্ধের জয় কখনো দুর্নীতিগ্রস্তদের হয় না। ताई पैसा जिसने खाया उनको जरूर मादारी पिक्चर देखना चाहिए। जो इरफान खान उन्होंने देहांत हुआ, उन्होंने इस दुनिया में नहीं है, उनका मूवी जरूर देख लेना। 10 मिनट देख लेने के बाद मन में तसल्ली आ जाएगा। और रही बात ये दिल्ली तक, मैं इंडिया गेट के सामने भी बोल सकता हूँ, हम जा रहे हैं दिल्ली, तो वहीं पर हम बजाएंगे आपको बाजा कैसे बजाते हैं करप्शन के अगेंस्ट में बर्धमान विश्वविद्यालय के, वो हम जरूर करेंगे। ये मेरा वादा है, मेरा कमिटमेंट है। और हमार कमिटमेंट खूब क्लियर कागजपत्रेर क्षेत्रे दुर्नीतिर क्षेत्रे। ताई आमी परिष्कार करलाम आपनादेर रेसपन्सिबिलिटी केन करेছেন কি জন্য করেছেন, মামলাকারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, রেজিস্টার চিঠি করেছেন, সেটা দেখিয়ে দিলাম। আর ঢাক আর ঢাকি কাসর সমেত একবারে বাজনা বাজিয়ে দেবো, ভাদ্র মাসের আকাশেই বাজিয়ে দেবো। যখন কাশফুল আস্তে आस्ते ফুটতে শুরু করবে और बाजा इतना बजाएंगे कान तक पहुंच जाएंगे, कान पे ताला भी लग जाए, कम से कम आप पानी से धो लेना, आपको शायद सुनाई देगा। और जुटते থাকুন, বলতে থাকুন, আমাকে দেখে নেওয়ার ব্যাপার থাকলে দেখে নিন। আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। আর দুর্নীতিগ্রস্ত কাঁকড়া যারা আছেন না, যারা পিছিয়ে উঠছেন, তাদেরকে টেনে নামিয়ে দেওয়ার মতো সাংবাদিকতা, গণতন্ত্রের পিলারের যে সৌজন্য সৌন্দর্যায়ন যা আমি বলি সেটা আমি করে দেখাবো। আমি নয়ন রায়, খুব ছোট্ট সাংবাদিক, দেখা যায় না, খায় না, মাথায় দেয়, সেটা সময় পরিস্থিতি পরিবেশে প্রমাণ করে দেবো যে আমি ঠিক না আপনারা ঠিক, দুর্নীতিগ্রস্তরা ঠিক না আমি নয়ন রায় ঠিক। আমি ঠিক, এখনও বলছি দায়িত্ব নিয়ে। দেখা হবে খোলা হওয়ায় দেখা হবে, বিশ্ববিদ্যালয়ের গেটে দেখা হবে নাকি ক্যাম্পাসে গেটে দেখা হবে, আপনারাই ঠিক করবেন। জায়গা আপনারা বেছে দেবেন, ডিবেট সেখানেই করব, कागजपत्र নিয়ে করব, बोला देवो पैसा जिसने जिसने खाया इस व्यक्ति का नाम हम जरूर बोल देंगे। बाकी बोली दीजिए पिक्चर अभी शुरू हो गया, अभी बोल रहा था मैंने ट्रेलर शुरू हुआ, ट्रेलर चल रहा नहीं, पिक्चर अभी शुरू हो गया। तो आप मजा लीजिए। आप जिन्होंने पनीर पकौड़ा, बाटर नान, जो है जा खेয়েছেন समस्त चिकेन पकौड़ा मुख तमुख, এখন তারা মেডিসিন খাচ্ছেন, ঘুমের ওষুধ খাচ্ছেন শুনছি। দেখা হবে, খোলা হওয়ায় দেখা হবে। বুকের চওড়া আমার ঠিকঠাক আছে, सीना আমার ঠিকঠাক আছে, আমি পয়সা খাইনি। पैसा जिसने खाया उन लोग छुपा रहे मुख, बदन, चेहरा, सूरत नहीं है। तो যারা যারা খেয়েছেন তারা লুকিয়ে বেড়াবেন গাছের আড়ালে। আমি সেখান থেকে টেনে বার করে নিয়ে আসবো। আমি নয়ন রায় সে কথা বলছি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্রমাণ করে দেবো যে পয়সা जिसने खाया जवाब उनको ही देना पड़ेगा। जुटते থাকুন। আমি যদি ভুল কথা বলি কমেন্টস করুন, আদালতের দরজা খোলা আছে। আমার বিরুদ্ধে ডিফার্মেশন নোটিশ দ্বারা মামলা করুন। আমি কাগজপত্র নিয়ে বিচার ব্যবস্থার সামনে হাজির করে দেবো যে পয়সা किसने खाया। নমস্কার, ভালো থাকবেন। সুস্থ মানসিকতার জন্য নবরত্ন তেল লাগান, কুল ঠান্ডা হবে, স্নান করবেন, শরীর নেমে যাবে, ঠিক হয়ে যাবে। আমাকে চমকে দমকে লাভ হবে না। আমি কারো দলরাষ্ট্র দুর্নীতির প্রশ্নে আমি কাউকে রেয়াত করি না, সে যে পার্টি হোক না কেন। দেখা হবে, ভাদ্র মাসেই দেখা হবে নাকি শ্রাবণ মাসে দেখা হবে সেটা আমি ঠিক করব, আপনারা ঠিক করবেন না। নমস্কার, আমি নয়ন রায়।